এই মহান বিজয় দিবস আমরা সর্বপ্রথম যে এই দিবসে আমরা যার জন্য দোয়া করব যিনি আমাদের বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্য আমরা দোয়া করব। খাস করে পর্যায়ক্রমে সকলের জন্য আমি দোয়া করব। এখন আমি বলতে গেলে সময় চলে যাবে, আমি মোনাজাতের ভিতরে বলে নিব ইনশাআল্লাহ। তো আমরা বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা, তার দীর্ঘ নেক হায়াতের জন্য আমরা তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই একবার সূরায়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেই। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. আমরা একবার সূরা ফাতিহা পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. 3 বার সূরা ইখলাস পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. পুনরায় একবার দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. ارحمهما كما ربياني صغيرا. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. اللهم آمين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتحنا فإنك خير الفاتحين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فتوفه على الإيمان إسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين رب العالمين আমরা তোমার দরবারে ফরিয়াদ করছি ইয়া আল্লাহ। এই জাতীয় বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা তোমার দরবারে হাত তুলেছি। বাংলাদেশের বিজয় দীর্ঘ 9 মাসের যুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই বিজয় ছিনিয়ে এনেছেন। যাদের রক্তের বিনিময়ে এই বিজয় এসেছে রব্বুল আলামিন, সেই 30 লক্ষ শহীদদের জন্য আমরা দোয়া করতেছি, মেহেরবান রব্বুল আলামিন সেই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও। তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিও। তাদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না হলে বাংলাদেশের
চিন্তাই করা যেত না, যার দীর্ঘ সংগ্রাম, যার দীর্ঘ ত্যাগ, জেল জুলুম, যত রকমের নির্যাতন সবকিছু তিনি ভোগ করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এই স্বাধীনতার পিছনে তার যে শ্রম, তার যে মেধা, তার যে চিন্তা এবং তার যে ত্যাগ, সেই ত্যাগ আমরা ভুলতে পারি না। তিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে শেষ পর্যন্ত 1975 সনে তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে তার সপরিবারে সকলকে নিয়ে প্রায় 17 জনের মতো তার পরিবার পরিজন নিয়ে তিনি শাহাদত বরণ করলেন। তিনি স্বাধীনতার কোনো সুফলতা ভোগ করতে পারলেন না, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। তা সেই মহান ব্যক্তি, জনগণের যে অত্যন্ত শ্রদ্ধার পাত্র, যিনি বাংলাদেশ যাকে চিন্তা না করলে বাংলাদেশের চিন্তাই আসতো না, সেই মহান নেতা, জাতির জনক, তার পরিবার পরিজন সহ যে শাহাদাত বরণ করেছেন, সকলকে আল্লাহ তুমি মাফ করে দিও। রাজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিও। সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। রব্বুল আলামিন 2 লক্ষ মা বোন যারা তাদের সম্বরণ হানি এবং আত্মত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদেরকে আল্লাহ তুমি তাদের এই সম্ভ্রম এবং আত্মত্যাগকে কবুল ও মঞ্জুর করে নিও। তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ, তারা বেঁচে আছেন অনেক কষ্টে রব্বুল আলামিন, তাদের জন্য আমাদের জননেত্রী, আমাদের বাংলাদেশের জাতির জনকের সুযোগ্য কন্যা, তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনেক কিছু দিতেছেন, করতেছেন। ইয়া আল্লাহ, সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করতেছি, তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ, যুদ্ধের সময় অনেক বীরাঙ্গনা মা বোনেরা বীরাঙ্গনা হয়েছেন, তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ, তাদেরকে আল্লাহ, তাদের এই ত্যাগকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। জেলখানায় চার জাতীয় নেতা যে শহীদ হয়েছেন, ইয়া আল্লাহ, শাহাদাত বরণ করেছেন, রব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও, তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিও, নসিব করে দিও। 21 আগস্ট গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইবি রহমান সহ 24 জন, প্রায় 24 জন শহীদ হয়েছেন। তাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দিও, তাদের কবুল করে নিও, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। ইয়া আল্লাহ, এত ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্য পর্যন্ত যত নেতা নেত্রী যারা দুনিয়া থেকে চলে গেছেন, রব্বুল আলামিন সকলের জন্য দোয়া করতেছি আল্লাহ, সকলকে আল্লাহ তুমি মাফ করে দিও, সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিও, সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। রব্বুল আলামিন কোভিড-19 এই করোনা মহামারীতে আল্লাহ আমাদের অনেক নেতা নেত্রী দুনিয়া থেকে চলে গেছেন। যত মানুষ এই কোভিড-19 আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, সকলের শাহাদাতকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিও, সকলকে আল্লাহ তুমি মাফ করে দিও, সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। যারা অসুস্থ আছেন, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের প্রাণ প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, যার জন্য আমরা হাত তুলেছি, ইয়া আল্লাহ, দোয়া করছি, তার দীর্ঘ নেক হায়াত তুমি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ, তাকে আল্লাহ যতদিন তুমি হায়াত দিয়েছো, শারীরিক ভাবে তাকে আল্লাহ তুমি সুস্থতা দান করিও আল্লাহ। পরিবার পরিজনকে আল্লাহ তুমি শারীরিক দিক থেকে সুস্থতা দান করিও, দীর্ঘ নেক হায়াত দান করিও। তার যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, মেহেরবানি করে ইয়া আল্লাহ সকল বিপদ, সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। চেষ্টা করা হয়েছে তাকে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য, ইয়া আল্লাহ রাখে আল্লাহ, মারে কে আল্লাহ, তুমি যদি হায়াত দিয়ে দাও, তুমি যদি কবুল করে নাও ইয়া আল্লাহ, কারো সাধ্য নাই নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু করার। বাংলাদেশের সার্বিক উন্নয়নে যার অবদান, পদ্মা সেতুর মতো যেই বড় ধরনের অবদান, সেই পদ্মা সেতু আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে ইয়া আল্লাহ, তার তিনি না হলে এই জাতির জনকের এই কন্যা জননেত্রী শেখ হাসিনা না হলে আমাদের এই পদ্মা ব্রিজ, এই পদ্মা সেতু কোনোদিনও হতো না। আলামিন, এই পদ্মা সেতু যার অবদানে হয়েছে ইয়া আল্লাহ, এইভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য যার অবদানের কোনো জুড়ি নেই, সারা বিশ্বে তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তিনি দাঁড় করিয়েছেন ইয়া আল্লাহ।
তাকে আল্লাহ তুমি মেহেরবানি করে হায়াতুত তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ তাকে সুস্থতা দান করো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সর্বশেষ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডক্টর সিদ্দিকুর রহমান সহ আব্দুস সামাদ আজাদ সহ যে সমস্ত নেতৃবৃন্দের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এভাবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সকলকে একত্রিত করে এইভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা করেন, আলোচনা সভার আয়োজন করেন। রব্বুল আলামিন এই আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা নেত্রীর জন্য দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হায়াতুত তাইয়্যিবা নসিব করে দিও। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করো, কবুল ও মঞ্জুর করে নিও, দীর্ঘ নেক হায়াত দান করিও। যারা আমার সাথে ভার্চুয়াল মিটিং এ হাত তুলেছেন সকলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আমার দাদা দাদা দিনা নানানি শ্বশুর শাশুড়ি ভাই বোন খেশ আকরাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। মাফ করে দিও সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. السلام عليكم. وعليكم السلام. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই ভালো আছেন? সম্মানিত মণ্ডলী, আমরা এখন আমার একটা ঘোষণা আছে। কি বলেন মনে করছি? আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন, তারা আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। যে কজন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছেন তারা আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি। সামাদ ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। সামাদ ভাই শুরু করেন। হ্যাঁ, এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার রুবি আলম। রুবি, আপনি বক্তব্য নিয়ে আসেন। আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি সকল শহীদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং সর্বপ্রথম জাতির জনক এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সবাইকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশকে সমৃদ্ধময়, সুন্দর এবং শান্তিপ্রিয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আমি বেশি কিছু বলবো না, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আসেন সবাই মিলে আমরা জননেত্রীর হাতকে শক্তিশালী করি। আমাদের এখন থেকে প্রায় 3 ঘন্টা পরে যুক্তরাষ্ট্র প্যাসিফিক টাইমে 8 o'clock এবং নিউ ইয়র্ক টাইমে ইস্টার্ন টাইমে 11 o'clock আমাদের ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমাদের জননেত্রী চাচির গত মাসে যে ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করা হবে। আপনারা যদি সুযোগ থাকে আপনারা জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অশেষ ধন্যবাদ রবি ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি শফিকুর রহমান ভাই, আপনি মূল্যবান বক্তব্য নিয়ে আসেন প্লিজ। ভাই আপনি মিউট আছেন, সেলফ মিউট আছেন। না আনমিউট করতে করলো তো আনমিউট। কথা বলেন হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই ভার্চুয়াল মিটিং আয়োজন করার জন্য সুলেমান ভাই সহ আমাদের প্রাণপ্রিয় নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
জনাব আব্দুল সামাদ আজাদ সহ আমাদের সিলেটের কৃতি সন্তান প্রচার সম্পাদক জনাব এনাম ভাই সহ সবাইকে, যত স্টেট থেকে আজকে এই মিটিং এ জয়েন করেছেন সবাইকে ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে ও ওয়েস্টার্ন আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। প্রথমেই আমি জানাচ্ছি আজকে বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং যারা আজকে এই মিটিং এ উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শুভেচ্ছা জানানোর পরিপ্রেক্ষিতে আমার অন্তর অনেক কাঁদছে। আজকের এই দিনে আপনারা সবাই জানেন আমরা বিজয় পেয়েছি 30 লক্ষ মানুষের বিনিময়ে, 2000 মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ পেয়েছি। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এই দেশ পাইতে আমাদের অনেক কষ্ট এবং অনেক আঘাত, অনেক অনেক ব্যাঘাত পেতে হয়েছে। অনেকের পরিবার নষ্ট হয়েছে, অনেক সংসার নষ্ট হয়েছে, অনেক গ্রাম বিধবা হয়েছে। আপনারা সবাই জানেন আজকের এই 49-50 লগ্নে, স্বাধীনতার লগ্নে আমরা সবাই অন্তরের সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের স্বনিভয় শ্রদ্ধা জানাচ্ছি ক্যালিফোর্নিয়া স্টেট যুক্তরাষ্ট্র স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনারা জানেন 1971 সালে যুদ্ধের শুরু হওয়ার পর থেকে একটা দিন যে কিভাবে আমাদের কেটেছে, যারা যুদ্ধের মাঠে ছিলেন এবং যারা যুদ্ধ করেছেন ওই সময় তারা বুঝতে পারছেন। যখন আকাশবাণী থেকে বলা হতো আজকে বাংলাদেশের অতটুকু 1 ইঞ্চি জায়গা এগিয়েছে, একজন মানুষ একজন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে, আমাদের মন উদ্ধরিত হয়ে উঠতো, আমরা খুশিতে আত্মহারা হয়ে উঠতাম এবং আমরা ভাবতাম আমাদের নেতা পাকিস্তানের কারাগারে বন্দী আছে, কোন দিন আমরা দেশ স্বাধীন করব, কোন দিন আমরা নেতাকে বাইর করেন। আপনারা জানেন আমাদের প্রজন্মকে আমাদের জানাতে হবে বাংলাদেশ যদি স্বাধীন না হতো আজকে আমরা কোথায় থাকতাম। 1 নম্বর প্রশ্ন আমার। 2 নম্বর প্রশ্ন হলো আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ 55,000 মাইলের একটা বর্গমাইলের একটা দেশ, ছোট্ট একটি দেশ। এই দেশে প্রতিটা দেশের রাষ্ট্রদূত আমাদের দেশে আছে, ঢাকা শহরে আছে। আমাদের বাড়ি থেকে ঢাকা শহর 200, 300, 400 মাইলের অতিরিক্ত নয়। আমরা সবাই ঢাকা শহরে এসে পাসপোর্ট নিতে পারি, জায়গায় জায়গায় আমরা পাসপোর্ট সংগ্রহ করতে পারি, দেশ বিদেশে আমরা যাইতে পারি, আমাদের ডানাপালা সব খোলা। যদি আমরা পাকিস্তান থাকতাম আজকে করাচি থেকে, লাহোর থেকে, ইসলামাবাদ থেকে আমাদের পাসপোর্ট আনতে হতো। যাই হোক, আপনারা সবাই জানেন আজকের এই দিনে এবং যারা আত্মাহুতি দিয়েছে এই দেশের জন্য, আমরা আজীবন আমাদের প্রজন্মকে বলে যাব তোমরা সব সময় তোমরা এই মুক্তিযোদ্ধা এবং যারা প্রাণ দিয়েছে এবং যারা মা বোনরা ইজ্জত দিয়েছে সবাইকে ইজ্জত দিয়ে যাবা। ইজ্জত শুধু ইজ্জত দিয়ে যাবো, দেখলেই প্রথম ওনাদেরকে সালাম দিবা। 1 নম্বর। ভাই একটু সংক্ষেপ করেন। বক্তৃতা বেশি দীর্ঘায়িত করবো না, আমি ছোট্ট করেই বলছি। আজকে ছোট্ট একটি অনুরোধ আমার রবে পদ্মা সেতু সম্বন্ধে। আজকে পদ্মা সেতু হয়েছে, ক্যালিফোর্নিয়ায় যখন ইলেকশন হয়েছিল ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, ডক্টর সাদ্দার রহমান সাহেব, এনাম ভাই সহ যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন সবাই রক্ত গরম হয়ে গিয়েছিল যে আমরা যাব, আমরা নিউ ইয়র্কে ফিরে গিয়ে আমরা সেই ওয়ার্ল্ড ব্যাংকে আক্রমণ করব, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে হরতাল করব। আজকের পদ্মা সেতু বাস্তব হয়েছে। পদ্মা সেতুর বাস্তবের পরিপ্রেক্ষিতে আমি আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাও বলছি যে আপনি যখন আবার 21-এ পদক দিবেন তখন আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুরোধ আপনি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবকে 21-এ পদক দিবেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে 21-এ একটি পদক দিয়ে আমাদেরকে সম্মানিত করবেন। এই বলে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা লগ্নে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।
সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমি এমন একজন ব্যক্তিকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাবো, যিনি আমাদের সম্মানিত সভাপতি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। আজকের এই বিজয়ের দিনে যারা ছিনিয়ে এনেছে, লাল সবুজের পতাকা যারা ছিনিয়ে নিয়ে আসছে, তারই একজন সদস্য, তারই একজন অংশীদার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সাহেব। আপনি বক্তব্য নিয়ে আসেন। বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ জি বলবেন। মুজাহিদ ভাই উনি চলে গেছেন? না না, উনি জানেন, উনি আছে, আছে 1 মিনিট আগে কথা হয়েছে। মুজাহিদ ভাই সেলফ মিউট আছেন? আজকে বাসায় যায় টেলিফোন নিয়ে আসুন। মুজাহিদ ভাই সেলফ মিউট স্লোলি বলো। মুজাহিদ ভাই আপনি মিউট আছেন, আনমিউট করে নেন। হ্যাঁ ঠিক আছে, এখন কথা বলেন, শোনা যায়। এখন শোনা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বঙ্গবন্ধু জন্ম না হলে আজকে 16ই ডিসেম্বর আসতো না। আমি আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত 16ই ডিসেম্বরের অনুষ্ঠানের উপস্থিত আমার সাথী সংগ্রামী বন্ধুরা, বার থেকে যারা আমার বক্তব্য শুনতেছেন, তাদেরকেও আমার সংগ্রামী অভিনন্দন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকে জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে পদ্মা সেতু আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়ী করব না। আমি আপনাদের উদ্দেশ্যে আমি মাননীয় সভাপতি এবং সামাদ আজাদ সাহেবরে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভার্চুয়াল মিটিংয়ে আমাদের সকলকে একত্রিত করতে পেরে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সুলেমান আলীকেও তার যে এই ভার্চুয়াল নাম্বারের জন্য তাকেও আমি ধন্যবাদ। আমি 2 লক্ষ মা বোন ভাইদের বিনিময় আজকে বাংলার পতাকা নিয়ে এসছে। আমি ফরাজত ভাই আছেন, আমি দুইটি প্রশ্ন করতে চাই। FM মুক্তিযোদ্ধা আর MF মুক্তিযোদ্ধা এরা কারা? FM বলতে ফ্রি এবং ফ্রিডম, তারা নিজের জানের বিনিময়ে দেশকে রক্ষা করতে চেয়েছে। আর MF কারা? আপনারা যারা মুক্তিযুদ্ধ জানবেন না, এরা হইল কি আর্মি বিডিআর। এরা পয়সার বিনিময়ে যুদ্ধ করেছে, বেতন পেয়েছে। আর আমরা $70 পাইতাম। আজকে আমাদের অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এটা কেউ বা শুনে বা বলে, উনার উদ্দেশ্যেই বলতেছি, আজকে কোনো জায়গায় শুনি মুক্তিযোদ্ধারা ভিক্ষা করতেছে। কোন জায়গাতে শুনছি মুক্তিযোদ্ধাটাকে মাইরিয়া পাওয়াত ভাঙ্গে ফেলছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার যে উন্নয়নের জোয়ার, কিন্তু মুক্তিযোদ্ধাদের উপরে এই ধরনের অত্যাচার অনাচার হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। আমাদের সিলেট ডিস্ট্রিক্টের মাননীয় প্রধানমন্ত্রী, সিলেট ডিস্ট্রিক্টের কোনো রাস্তা উন্নয়নের কোনো কিছু নাই। আমরা তো দর্জনাগারী ভালো ভালো মন্ত্রী পেয়েছি, উনিরা কি করেন? বাড়িতে থেকে সিলেট আসলে 1 ঘন্টার ড্রাইভ, কোমরটা ভেঙে 3 দিন বাড়িতে শুইতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আমাদের বিয়ানীবাজারের দিকে একটু খেয়াল রাখবেন। আপনার সততা এবং নিষ্ঠার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি দেশে 9 মাস ছিলাম, এই চুরের বাগান আমি ধরেছি, ব্যাংকের ম্যানেজার আমি ধরেছি, কৃষির অফিসার, আরো পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যান। এরা কাবিকা কার্ড বলে একটা জিনিস আছে, প্রায় মাসে 1.5 লক্ষ টাকা তুলে অনেক গরিবের, এইগুলা মারিয়া খাইতেছে। আমি শেষ পর্যন্ত এইটা ফার্দার অ্যাকশনে যাই নাই যে আমি চলে আসবো আর গরিবদের দেখাইয়া যাব।
আমার এই প্রস্তাবগুলা আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের মন্ত্রীরা 4 রানে চড়ক করে আমাদের যাওয়ার রাস্তা নাই, কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইবুরমান অ্যাক্সিডেন্ট করছে, আরো আমাদের অনেকরা। সেহেতু আমি আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এইগুলা যেন নজর রাখেন। এই বলেই আমি আমার এখানে উপস্থিত যারা আছেন সংগ্রামী ভাইরা ও বোনরাও থাকতে পারেন। আমার আমেরিকার সংগ্রামী সাথী ফরাসত ভাই দেখে অত্যন্ত খুশি হয়েছি। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। আমি একটু সবাইকে বিনয়ের সাথে বলতে চাই, আজকের এটা আমাদের বিজয় উৎসব, বিজয়ের দিন, এবং আমি প্রতিদিন বলেছি যে আমাদের বিষয়ের উপর আমরা থাকবো। কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটা এই মঞ্চ না, এই আলোচনা সভা না। আর একটা বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেহেতু কর্মী, আমরা কিন্তু বঙ্গবন্ধুর দলের, আমরা কোন জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। আমরা কোনোভাবেই অনেক কিছু হয় বলতে পারি না। আমরা কারো সমালোচনা করে কথা বলবো না, কোনো এমপি কি করলো না করলো, রাস্তাঘাট কি হলো না হলো, এ সমস্ত কথা বললে আমাদের নিজেদেরই ক্ষতি হয়, দলের ক্ষতি হয়। না, আমি যেটা বলতে চাই, বাংলাদেশে গত 12 বছর রাস্তাঘাটের যে রকম উন্নতি হয়েছে এটা চিন্তার বাইরে, কল্পনাও করা যায় না। তো আমি মনে করি অনেকেরই হয়তো কোনো বাস্তব থাকতে পারে। দয়া করে শুধু আমরা নিজেরা ঘরে কথা বলবো, ঘরে। আমি দাবি করছি, আমি আমার এই সাহস নিয়ে। কোনো অসুবিধা নেই, আপনি দাবি করছেন, ঠিক আছে। ঠিক আছে, আমি যারা বলবে আর কি, আমি সেটা বলতে, আমি মরার আগ পর্যন্ত দল করে যাব, জননেত্রী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে আমি কাজ করব। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওনাকে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মাননীয় প্রেসিডেন্ট, আপনি কাকে ডাকতে চাইছেন যে ওটা মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দেন। মুকিত ভাই ফরাসত ভাই আছে, এরপরে আরো মুকিত ভাই আছে নাকি? মুকিত ভাই আছে, মুকিত ভাই দিবেন না? তাহলে মুকিত ভাইকে দাও। ফরাসত ভাই হ্যাঁ আছে, একটু থামেন প্লিজ। মুকিত ভাই আছে, তারা দিয়ে দেন। ইঞ্জিনিয়ার ফরশত আলী ভাই সম্মানিত নেতা আছে, উনি তো ওনার কথা আগে বললেন না, উনি দেওয়ার পরে মুকিত ভাই দে। আচ্ছা ঠিক আছে, উনি কি দিবেন এখন? ভাই একদমই দিলে ওই ওরে ভাই, বুঝি না ব্যাপার, যার ছবি আইছে এগুলো তো। আমি কথা বলবো? হ্যাঁ বলেন। ইঞ্জিনিয়ার ফরশত আলী সাহেব আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমান উপদেষ্টা, এবং আমাদের নিউ ইয়র্কে বাংলাদেশের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, প্রিয় ব্যক্তি, ইঞ্জিনিয়ার ফরশত আলী সাহেব। আসসালামু আলাইকুম, বিজয় দিবসের সালাম, শুভেচ্ছা। মুক্তিযোদ্ধা, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে মাফ করুন। সম্মানিত সভাপতি এবং আমার সম্মানিত সহকর্মী ভাইরা, দেখতে দেখতে 50টা বছর হয়ে গেল। ভাই স্মরণ করি 52 থেকে 71 সাল পর্যন্ত আমাদের যত শহীদ আছে সবাইকে। তারপরে স্মরণ করি 75 সালে জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবার, জাতীয় 4 নেতা যারা শহীদ হয়েছেন। 2004 সাল 2005 সালের আমাদের সকল শহীদদেরকে দেখতে দেখতে 50টা বছর চলে গেছে, কিন্তু আমরা এখনো সেই যুদ্ধেই আছি, যুদ্ধের মাঠেই আছি। এবং সেই মাঠটা হইল আমাদের যে জাতীয় চেতনা, সেই চেতনার উপরে আঘাত, জাতির জনক বঙ্গবন্ধুর উপরে আঘাত। তাকে হত্যা করে তারা ক্লান্ত হয়নি, জাতীয় চেতনাকে হত্যা করার চেষ্টা করে তারা ক্লান্ত হয়নি। তারা 1952 সাল থেকে এই গোষ্ঠী, যখন ভাষা আন্দোলন চলতেছিল তখন এটার বিরোধিতা করছে। 54 সালের যুক্তফ্রন্টের যে ইস্তেহার ছিল সেটার বিরোধিতা করছে। 58 সালে আইয়ুব খানকে সমর্থন করছে। 62 সালে শিক্ষা কমিশনের বাংলাদেশের মানুষের যে আন্দোলন সেটার বিরোধিতা করছে। 66 সালে 6 দফা আন্দোলনের তীব্র বিরোধিতা করছে এই মৌলবাদী গোষ্ঠী।
ঊনসত্তরের গণ আন্দোলনের তীব্র বিরোধিতা করছে এই গোষ্ঠী। 70 সালের নির্বাচনে তীব্র বিরোধিতা করছে এই গোষ্ঠী, বলবাদী গোষ্ঠী। 71 সালে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, আমরা তাদেরকে পরাজিত করতে পেরেছি। 75 সালে জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবার সহ সবাইকে হত্যা করে, জাতীয় 4 নেতাকে হত্যা করে তারা আবার ক্ষমতায় ফিরে আসছিল, কিন্তু পারে নাই আর সেদিন থাকতে। আজকে তারা আমাদের দেশে একটা প্রশ্ন তুলছে আমাদের চেতনার উপরে আঘাত করার জন্য, এবং সেই চেতনাটা হইল জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দিই, যারা আজকে এই ভাস্কর্যের বিরোধিতা করতেছে এরাই দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় চেতনার উপর, মুক্তিযুদ্ধের বিরোধিতার থেকে শুরু করে সমস্ত কিছুতেই এই মৌলবাদী গোষ্ঠী যুক্ত। আমরা অনেকেই ওরা যে ফতোয়া দেয়, একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর নিজের তৈরি যে ইতিহাস, সেই ইতিহাস এবং আল্লাহর রহমতে মানুষের তৈরি যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে অনেক বেশ কম হয়ে গেছে। আমাদের আল্লাহ রসুল নিজেই বলে গেছেন যে তোমরা আমার কোনো পূজা করবা না, তোমরা আল্লাহর পূজা করবা, কারণ এই ইতিহাসটা আল্লাহরই সৃষ্টি, তার নিজের হাতে তৈরি সৃষ্টি। আল্লাহর রহমতে বাঙালি জাতি একটা ইতিহাস সৃষ্টি করছে জাতির জনক বঙ্গবন্ধুর মাধ্যমে, এবং সেই চেতনা পৃথিবীর কোন দেশের কোন ইতিহাসে ভাস্কর্যের বিরুদ্ধে, তাদের যে জাতীয় চেতনা, সেই চেতনার বিরুদ্ধে কখনো কথা বলে না, কারণ ভাস্কর্যটা হইতেছে আমাদের চেতনা। এইটাকে যদি তারা সরায় ফেলতে পারে, উইদিন 3 to 5 years টাইম আমরা ভুলে যাব আমাদের দেশকে, আমাদের চেতনাকে, আমাদের জাতীয়তাবোধকে। সেই জন্য একটার পর একটা ক্ষতি বাহির করে ওরা, বাহির করিয়া আমাদের সংস্কৃতি, আমাদের চেতনা, আমাদের জাতীয়তাবোধের উপরে ওরা আঘাত হানে। আজকেও তারা সেই আঘাতটা আনছে। এই জায়গাতে আমাদেরকে ভুলে চলবে না, 50 বছর হয়ে গেছে আমাদের এই সেই মুক্তিযুদ্ধের, আরো 50 বছর যাবে তাদেরকে আমাদের পরাজিত করতে। সুতরাং আমরা আরো শক্তি নিয়ে, আরো সাহস নিয়ে এই গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। আজকের বিজয় দিবসের এটাই থাকুক আমাদের শপথ, যে আমরা আরো শক্তি সাহস নিয়ে 71-এর পরাজিত শক্তিকে আবার পরাজিত করব। বন্ধুগণ, আপনারা সমবেত হয়েছেন, খুব খুশি হয়েছি। সিদ্দিক ভাই সেদিন যখন বললেন যে আমরা 16 ডিসেম্বর পালন করব, তখন অত্যন্ত খুশি হয়েছি, কারণ এই 16 ডিসেম্বরের কথা যখন স্মরণ করি, তখন কিন্তু অনেক ইতিহাস আমাদের সামনে চলে আসে, অনেক সংগ্রাম, অনেক কষ্ট, অনেক সাহস, অনেক কিছু আমাদের সামনে চলে আসে। 16 ডিসেম্বর আমরা এমনি আনতে পারিনি। 16 ডিসেম্বরটা আসছে 1948 সালে জাতির জনক বঙ্গবন্ধু, তখন তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান, ছাত্রলীগের নেতা। একটা প্রশ্ন তুলেছিলেন যে পাকিস্তান হইল, আর পূর্ব পাকিস্তানের 70% ফরেন কারেন্সি আর্ন করে, তোমরা আমাদেরকে দেখাও আমাদের এই টাকাটা তোমরা কোথায় খরচ করতেছো। সেখান থেকেই চলে আসে আমাদের সেই চেতনা, জাতীয়তাবাদের চেতনা। ধীরে 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 আমাদের সমস্ত কিছু ওরা শোষণ করে নিয়ে গেছে, আমাদের কিছুই ছিল না। আমাদের ফরেন কারেন্সি 40% চলে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু এই সমস্ত কিছু উপলব্ধি করে আমাদের সামনে এইগুলো তুলে ধরছে, জাতির সামনে তুলে ধরছিলেন। তাই আমাদের এই 16 ডিসেম্বর বিজয় দিবস, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দিবসটি অর্জন করতে পারছি। তখনকার দিনের আলবদর রাজাকার ছাড়া বাকি 7.5 কোটি বাঙালির
বলবো যে 6.5 কোটি বাঙালি এই যুদ্ধে অংশগ্রহণ করছিল, কেউ ডাইরেক্টলি, কেউ ইনডাইরেক্টলি। সবাইকে আজকের এই দিনে আমরা স্মরণ করতেছি। আরেকটা জিনিস আপনারা ভুলে যাবেন না, সেটা হলো যে আমাদের মাটি 54,000 বর্গ মাইল, কিন্তু আমাদের সমুদ্র সীমা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরো 1,11,000 বর্গ মাইল সমুদ্র সীমা অর্জন করতে পারছি। সুতরাং আমাদের দেশ অনেক বড়, আমাদের সাহস অনেক বড়, আমাদেরকে এটা ভুললে চলবে না। বন্ধুগণ, আপনারা অনেকেই আছেন, আপনারা আলোচনা করবেন, শুধু স্মরণ রাখতে হবে। সিদ্দিক ভাই একটু আগে বলেই দিছেন যে পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী বাঙালি জাতি তার এই সেতুটা তৈরি করতে যাচ্ছে 6,000 কিলোমিটার বর্গ মাইলের। কিন্তু আপনারা বাংলাদেশে গেলে পরে বাংলাদেশের যে চেহারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। মুজাহিদ ভাইকে বলি, আগে ঢাকা থেকে সিলেট বা বিয়ানীবাজার যাইতে সারাটা দিন চলে যাইত, এখন ঢাকা থেকে আমরা সিলেট যাই মাত্র 4 ঘন্টার ব্যবধানে। আমি বলে দিই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ডেভেলপমেন্টটা হয়েছে। পদ্মা সেতু হইলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সবকিছুই 3 ঘন্টার ব্যবধানে চলে আসবে। আপনারা বিশ্বাস করবেন না যে কত রাস্তা, কত ফ্লাইওভার, কত ব্রিজ। আপনারা বিশ্বাস করবেন না যে বাংলাদেশের মানুষ আজকে কিভাবে সুখে শান্তিতে আছে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী, ইভেন যে পার্বত্য চট্টগ্রাম তার নিজের ভাষায় সে শিক্ষাটা নেয়, ক্লাস 5-এ উঠে সে বাংলা শিখে, তারপর থেকে সে বাংলায় লেখাপড়া করে। এইভাবে উনি প্রত্যেকটি নৃগোষ্ঠীর থেকে শুরু করে প্রত্যেকটি ধর্মের লোকদেরকে সমান অধিকার দিয়ে তিনি আগে নিয়ে যেতেছেন। আমাদের দেশ সকল ধর্মের উপরে, আমাদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং তার সুযোগ্য কন্যা প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বহু দূর চলে গেছে, বহু বড় একটা দেশ হিসাবে পরিণত হয়েছে। আপনাদের সবাইরে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি বোধহয় আপনি ঢুকবেন, সুলেমান ভাই একটু দেখেন তো উনি ঢুকছেন কিনা। উনি ঢুকবেন, এখনই ঢুকবেন, আমরা কল দিস না। তারপরে আর একটা নাম্বারে ঢুকবে, কেমন ঢুকবে আল্লাহ জানে, দেখি উনি আর ঢুকুক, তারপরে দেখবো। সভাপতি, আমরা কি বক্তব্য কন্টিনিউ করবো? হ্যালো, এখন আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী। মুকিত ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, সিদ্দিক ভাই। জি ভাই। ওই যে শহীদ ভাই ঢুকছেন, ওনার কিন্তু 9:15-তে অনু প্রোগ্রাম, মুকিত ভাইয়ের পরে ওনারে দিয়ে দেন, উনি গান গাবেন। মুকিত ভাইয়ের পরে ওনাকে দেব। হ্যাঁ, পারফেক্ট। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়, বলুন। আচ্ছা, ধন্যবাদ। আজকের মুকিত ভাই বোধহয় ছিলেন কিনা, আপনারা কিন্তু আজকের আমার এই অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি। থ্যাংক ইউ, ধন্যবাদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সুযোগ্য নেতৃত্ব আয়োজিত আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, আজকের অনুষ্ঠানের সঞ্চালক সুযোগ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হবেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু হচ্ছে। আমার বক্তব্যের প্রারম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে জাতীয় 4 নেতা, বাংলাদেশের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ উসমানী, আমাদের মুক্তিযুদ্ধের 11 জন সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর 4 জন সেক্টর কমান্ডার সহ সকল মুক্তিযুদ্ধ নেতৃত্ব যারা দিয়েছেন, এবং আমার যে সকল শহীদ মুক্তিযোদ্ধা ভাইরা আজকে দুনিয়াতে নাই, তাদের সকলে আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সেই সাথে সাথে 30 লক্ষ শহীদের এবং 2 লক্ষ মা বোনের যারা ইজ্জত হানি হয়েছে এই মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করতে গিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা এখনো জীবিত আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং মহান আল্লাহ যেন আমাদেরকে সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সুযোগ দান করে। আজকের সম্মানিত অতিথি এবং সহযোদ্ধাবৃন্দ, আমরা জাতির জনকের আজকে যারা মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন, তাদের ব্যাপারে একটা জিনিস বলতে স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা জাতির জনকের পরীক্ষিত সৈনিক। আজকে আপনাদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব মজিদুল ইসলাম সেলিম, আমার বন্ধু মানুষ, উনি বলেছেন যে এফএফ শুধু উল্লেখ করেছেন। আজকে আওয়ামী লীগের সভায় দায়িত্বহীন ভাষায় বলতে চাই 2টি কথা। এফএফ হলো সাধারণ পাবলিকের দ্বারা এবং সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা গঠিত ফোর্স। এছাড়া কাদিরে বাহিনী ছিল, এমআইএফ বাহিনী ছিল, তারা ছিল। বাট বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক, যারা ছাত্রলীগের তৎকালীন ছাত্রলীগের সৈনিক, তাদের আদর্শ ভিত্তিক যে বাহিনী গঠিত হয়েছিল তার নাম বিএলএফ বা মুজিব বাহিনী। এটার মধ্যে কারা ছিলেন? 4 জন সেক্টর কমান্ডার ছিলেন, 4 জন বঙ্গবন্ধুর নিজস্ব লোক, শেহদুল আলম খান, আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ এবং আমাদের শ্রদ্ধেয় শেখ ফজলুল হক মনি, যিনি পূর্বাঞ্চলীয় কমান্ডে আমার নেতা ছিলেন। আজকে আমরা যদি ভুলে যাই, যারা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আদর্শ দল করি, যে সেদিন এদেরকে তৈরি করা হয়েছিল যে যদি মুক্তিযুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার মতো এই ছাত্রলীগের সেই বঙ্গবন্ধু পরীক্ষিত সৈনিকরা হাল ধরতে পারে। এখানে উল্লেখ করতে চাই, আজকে আপনাদের জানা উচিত, অনেক আজকে ঘাপটি বেড়ে আছে আমাদের মধ্যে, যারা সে সময় ভাসানীপন্থী ছিল, যারা সে সময় মুজাফরপন্থী ছিল, তারা কিন্তু মুজিব বাহিনীতে আসে নাই, এদিকেও যায় নাই। তারা কিন্তু তাদের নিজস্ব বাহিনী তৈরি করে তারা অপেক্ষা করছিল আমাদেরকে হত্যা করার। আদর্শ সংগ্রাম ছিল তখন তাদের। তারা আলাদা ট্রেনিং দিয়েছে, তারা আমাদের সঙ্গে যুক্ত হয় নাই, না সেক্টরে যুক্ত হয়েছে, না বিএলএফ যুক্ত হয়েছে। কাজেই আমি ব্যক্তিগতভাবে যতদিন বেঁচে আছি ততদিন এই বিষয়টি জাতিকে অবহিত করে যাব যে আপনারা সাবধান থাকবেন, যে যারা ছাত্র ইউনিয়নের ছিলেন। এক্সকিউজ মি, আপনি দয়া করে সমালোচনামূলক বক্তব্য দিয়েন না। আমি ক্লিয়ার করতেছি, আমি জিনিসটা ক্লিয়ার করতেছি। না ক্লিয়ার এই অনুষ্ঠানে দরকার নেই। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নো প্লিজ, আপনি আপনার মুক্তিযোদ্ধা হিসেবে বক্তব্য দেন, কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দিয়েন না প্লিজ। আমি তাই দিচ্ছি, আপনাদেরকে বুঝতে হবে বঙ্গবন্ধু নেতৃত্বে যারা যুদ্ধ করেছে তারা বঙ্গবন্ধু আদর্শ সৈনিক। এবং আজকে জনতা শেখ আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি। আমরা হারিয়েছি জাতির জনককে। কেন হারিয়েছি? বিজয়ের পরে 3.5 বছরের মাথায়। কেননা তার চারিপাশে কিছু সংখ্যক দুর্নীতিবাজ ঢুকেছিল। আজকে জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করার দায়িত্ব আমাদের মনে করি। আজকে জননেত্রী শেখ হাসিনা আশেপাশ থেকে যদি আমরা দুর্নীতি থেকে সরাই ফেলতে পারি, তাহলে আদর্শ ভিত্তিক দল, বঙ্গবন্ধুর গোড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ আগামীতে আমাদের লক্ষ্য, মুক্তিযুদ্ধ লক্ষ্য ছিল, তা অর্জন করতে সক্ষম হবো। কিন্তু প্লিজ অনুরোধ সবাইকে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর প্রতিটা ভাষণে যারা উল্লেখ করেছেন তার প্রতি আমল করতে চেষ্টা করি। আমরা মরতে গেছিলাম, বেঁচে আসছি গাজী হয়ে। কিন্তু আপনারা যারা বঙ্গবন্ধু আদর্শ লালন করেন, আপনাদেরকে উচিত, অনুরোধ করছি করজোরে, যে আপনারা বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার আদর্শকে আদর্শ ভিত্তিক রাজনীতি করেন। আমরা যেন বলে না যাই যে এই দেশটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। থ্যাংক ইউ। আপনার সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আমি একটু আবারও যারা বক্তব্য রাখবেন দয়া করে, আমি আবারও বলছি, এটা আমরা আজকে বিজয় দিবস পালন করছি, আমরা এটা এবারে ইয়ে থাকে। এখানে আমরা যদি আবার মুকিত ভাই অনেক সুন্দর কথা বলেছেন, এগুলো আমাদের সবারই মনের কথা, কিন্তু আক্ষেপের কথা। তা আমি অনুরোধ করবো সবাইকে, কাউকে দোষারোপ করে আমরা বক্তব্য বা নাই বা দিলাম, কে কি করছে না করছে এটা আমাদের সামনে, সবার সামনে আছে, আমরা সবাই ছোটখাটো কম বেশি জানি। আমার মনে হয় আমরা আলোচনা সভাটা আমাদের আলোচনার ভেতরে রাখি, বিজয়ের উপরে আমরা কথা বলি, পজিটিভ কথাগুলো শুধু বলি, আমরা কাউকে আঘাত না করে কথা বলি। আমি আপনাদের বিনয়ের সাথে স্মৃতিচারণ মুক্তিযোদ্ধারা কখনো স্মৃতিচারণ করে, এবং মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা অংশগ্রহণ করছে তারা আপনাদের যদি ছোটখাটো একটা এই করে অনেক আজকে কিন্তু অনেক আমাদের বক্তা আছে, অনেক সারা বাংলা যুক্তরাষ্ট্র বিভিন্ন স্টেট থেকে অনেকেই যোগদান করেছে, আমাদের সিনিয়র নেতারা অনেকে জয়েন করেছে, আমি দেখলাম নিজাম ভাই জয়েন করেছে। আসসালামু আলাইকুম। অনেকে এসেছেন, আমি অনেককে দেখেছি, সবাইকে একটু সময় দিতে হবে। অনুরোধ করবো যে কোনো বিতর্ক যাতে না হয়, যাতে এখান থেকে কেউ কোনো নিউজ না করতে পারে, সেটা সবার প্রতি আমি বিনীত অনুরোধ করবো যে আমরা আজকে বিজয় উৎসব পালন করছি। আমার মনে হয় আজাদ আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়ের তারা কয়েকজন আছে, শহীদ ভাইকে কোথায় জানি যেতে হবে, ওনাকে আমি অনুরোধ করবো একটু বিশেষভাবে বলবেন, ওটা আপনি বলেন প্লিজ। আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উনি একজন, উনি আমাদের সম্পাদক, উনি সেটা বলতে চান না, আমার সবচেয়ে পছন্দের মানুষ আমার, ওনার গান আমার খুব পছন্দ, উনি একজন সজ্জন ব্যক্তি, একটা মানে আমাদের এই কমিউনিটিতে সবার উনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। আমি ভাইকে শব্দ সৈনিক বক্তব্য গানের মাধ্যমে আজকের এই বিজয় দিবসে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি যেভাবে মনে করেন উনি সিদ্ধান্ত নেবেন কিভাবে উনি ওনার সময়টা আমাদের মাঝে থাকবেন। সাংস্কৃতিক যোদ্ধা ভাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, শব্দ সৈনিক, সাংস্কৃতিক যোদ্ধা অংশগ্রহণ করার জন্য আবেদন যোদ্ধা হাসান ভাই। সিদ্দিক ভাই, সকলকে অনুরোধ করছি, শব্দ সৈনিক জিনিসটা এখন আর নাই, এখন ওনারাও বীর মুক্তিযোদ্ধা হিসাবে, জননেত্রী শেখ হাসিনা ওনাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে, আমি বীর মুক্তিযোদ্ধাই বলেছি, আমি ওনাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ডেকেছি। আমি কি একটু কথা বলতে পারি? আপনার এখন মাইক্রোফোন আপনার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের দিনে আমরা এমন এক সন্ধিক্ষণে উপস্থিত যা বলে বোঝানো সম্ভব না, উপলব্ধিও এত বিশ্রী এবং বাজে অবস্থা। আজকে মৌলবাদের আশকারাতে আমরা জর্জরিত, আমরা আগে এত জর্জরিত হইনি। সুতরাং আমাদের প্রতিটি পদক্ষেপ হবে অত্যন্ত ভাবে দৃঢ়। সুতরাং আমরা যদি এখন পদস্খলন হয় আমাদের, তাহলে আমাদের ঠিকানা এবং আমাদের যে মানবিক ও মানসিক চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। তাই আমার সবার কাছে অনুরোধ, খুব দৃঢ়চেতা থাকতে হবে। মৌলবাদরা খুব বেশি আশকারা দেওয়া হয়েছে তাদেরকে, ভবিষ্যতে এবং বর্তমানে তাদেরকে যেন দেওয়া না হয়। আমি যার জন্য এই 16ই ডিসেম্বর উপলক্ষে আমি একটা গান, আমার লেখা এবং আমার সুর করা, এই গানটা আমি অন্য গান ঠিক করেছিলাম, কিন্তু আমি এখন ওই গানটাই গেতে চাই এই জন্যে যে মৌলবাদীদের যে অত্যাচার এবং যে সমস্ত কাজ তারা করছে তাদের একটা জবাব থাকা দরকার। সেই দৃষ্টিকোণ থেকে গানটার লেখা এবং সুর দেওয়া।
গেতে পারি এই গানটা? জি জি জি, গান গান। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে লক্ষ মায়ের বনে ইজ্জতে পেলাম স্বাধীনতা, পেলাম স্বাধীনতা, আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে লক্ষ মায়ের বলে ইজ্জতে পেলাম স্বাধীনতা, পেলাম স্বাধীনতা, আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে মনে পড়ে সেই কালো রাত্রি 14ই ডিসেম্বর, মনে পড়ে সেই ভয়াল কালো রাত্রি 14ই ডিসেম্বর। পারি না মাগো আর সহিতে, পারি না মাগো আর সহিতে, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে লক্ষ মায়ের বনে ইজ্জতে পেলাম স্বাধীনতা, পেলাম স্বাধীনতা। তাই যুদ্ধাপরাধীর বিচার হতেই হবে, তাই যুদ্ধাপরাধীর বিচার হতেই হবে। বাংলার মাটিতে, বাংলার মাটিতে, বাংলার মাটিতে, বাংলার মাটিতে, বাংলার মাটিতে। অপূর্ব, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ শহীদ ভাই, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। একটা গান যে আমাদের বাকি রইল, আপনি জানেন যে আমরা কোন গানটা চাই? শহীদ ভাই একটা গান না হলে একটু বলেন প্লিজ। কোনটা কোনটা আপনি জানেন আমরা কোন গান পছন্দ করি? রাত পোহালে, দুই লাইন রাত পোহালে। আজকে তো রাত পোহায় না, আজকে তো এখন মিডনাইটই হয় নাই। না 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 না, মুক্তিযোদ্ধাদের জন্য রাত পোহালে। আপনি কি থাকবেন আরো কিছুক্ষণ? আপনি কি আরো কিছুক্ষণ থাকবেন? না আমি আর না, আমি এইটা করি, আমি আমরা পরে আপনাকে নিয়ে পরে গান শুনবো। না আমি 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 আমার অন্য অনুষ্ঠানে যোগ দিতে হবে এখন। আপনি যদি পারেন একটা লাইন বলে আমাদেরকে। না না আমি আমি এটা গাচ্ছি, এটা আমারও
আমারও গাওয়ার খুব শখ। থ্যাংক ইউ, আমি জানি। আমি এই গানটা গাচ্ছি, কিন্তু এরপরে আর কিন্তু বলতে পারবেন না। না আর বলবো না। না ঠিক আছে। থ্যাংক ইউ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, হাজার বছরে সর্বশ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জয় 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 বাংলা, জয় জয় শেখ মুজিব, জয় 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 বাংলা, জয় জয় শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। না ওটা না 275 রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। হ্যাঁ যদি রাত পোহালে শোনা যেত যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত। ওই আশিকুর রহমানকে ঢুকতে পারতেছেন নাকি? আপনি বলবেন আশিকুর রহমান ঢুকেছিলেন। করেনি তো কখনো মাথা নত, এনেছিল হায়না সবল থেকে, এনেছিল হায়না সবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম যদি রাত পোহালে শোনা যেত মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে
জয় বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করি আপনি আমাদের মাঝে দীর্ঘদিন থাকেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন বিদায় নেব। দোয়া করেন আমাদের জন্য। সুস্থ থাকেন আপনি। ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে ঐতিহাসিক 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আজকের দিনে যারা বক্তব্য নিয়ে আসবেন, আমাদের যারা এখানে জুমে আছেন প্রত্যেকেই সুবক্তা নিঃসন্দেহে। যারা বক্তব্য নিয়ে আসবেন আমি করজোরে অনুরোধ করব, আজকে আমাদের অনেকগুলো মিটিং আছে এবং আমাদের সভাপতি সাহেব আরো 2-3টা মিটিং এ যাবে, আর আমাদের সিনিয়র নেতারা যাবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের নিজাম ভাই, উনি আরো মিটিং এ যাবেন। তো আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, যদি জিস্ট কথাটা বলে আপনারা বক্তব্য দেন তাহলে আমরা সবার বক্তব্য শুনতে পারবো এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে পারবো। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অত্যন্ত সিনিয়র ব্যক্তি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বোস্টন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, আমাদের ইউসুফ ভাই। ইউসুফ ভাই, আপনি মূল্যবান বক্তব্য নিয়ে আসেন প্লিজ। ভাই সেলফ মিউট আছেন ইউসুফ ভাই, সেলফ মিউট। একটু হ্যাঁ, ঠিক আছে কথা বলেন। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে আমার সালাম, শ্রদ্ধা, বিজয়ের শুভেচ্ছা। টেলিফোন লাগবে আপনার যোগাযোগ করার জন্য। আজকের আপনার টেলিফোন লাগবে। আজকের সবার সম্মানিত আমার শ্রদ্ধাভাজন ডক্টর সিদ্দিক ভাই এবং সঞ্চালক অগ্রজ আমার খুব অত্যন্ত প্রিয় সামাদ ভাই, সহযোগী ভাই এবং সোলোমন ভাই, আপনারা আমার বিপ্লবী শুভেচ্ছা গ্রহণ করুন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার টেলিফোনের নাম্বার নাই? আমি আজকে স্মরণ করছি 1952 সাল থেকে 1931 সাল, 70 সাল ঘূর্ণিঝড়, 69 সালে ঘূর্ণিঝড় এবং 75 সালে বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। আমি একটু স্মৃতি, আজকে আমার স্মৃতির দিন। বলেন। আমাকে সিদ্দিক ভাই বলেছেন একটু স্মৃতিচারণ করার জন্য, মুক্তিযোদ্ধারা না হলে অসম্পূর্ণ হয়ে যায় আমাদের কথাগুলা, আমাদের হৃদয়ের ব্যথাগুলা, কথাগুলা। আমি আজকে আমার এই অনুষ্ঠান থেকে আমার সহযোদ্ধা 2 ভাইকে স্মরণ করছি। যাওয়ার পথে যেই বঙ্গবন্ধুর সামনে যিনি মন্ত্রী ছিলেন, আমাদের আজীবনের, যাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করেছি, নিবেদিত মানুষ, জোর অংশীর ছেলে সাইফুল ভাই, যিনি আমার সাথে যাওয়ার পথে হত্যা করেছেন পাঞ্জাবিরা, তাকে স্মরণ করছি আজকে সভা থেকে। যার ইজ্জতের বিনিময়ে আমার মুক্তিযোদ্ধাদেরকে শেল্টার দিতে গিয়ে আমি বেইজ্জতে, যারা অসম্মান হয়েছেন তার মধ্যে আমার বোনই ছিল, তাকে স্মরণ করছি। আর যে অপারেশনে তাহের ভাই সহ আজকের প্রেজেন্ট আছেন, উনি নৌ অপারেশনে সবচেয়ে দুর্দর্শ নৌ কমান্ডো ছিল, যে আমার সাথে গিয়ে আর ফেরত আসে নাই, উনি হলেন আমার জিন্না ভাই। আমি আজকে জিন্নাকে স্মরণ করছি। এই অপারেশনটা আমরা কেন করতে গিয়েছিলাম? এত কষ্ট করে জাতিকে মুক্ত করার জন্য, শোষণ থেকে, বঞ্চনা থেকে আমরা মুক্তির জন্য, আমার বাঙালি জাতিকে পৃথিবীর বিশ্ব দরবারে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রমাণ করার জন্য আমরা গিয়েছিলাম। আমি বলি তাদের বলিদান, তাদের আত্মহত্যা আজকে সার্থক হয়েছে। যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটা এগিয়ে যাচ্ছে, তাদের প্রতি সম্মান প্রদর্শন হচ্ছে। এটা আমি আমার একটু স্মৃতি, লিপোর্ট মাইন ছিল, জাহাজে যখন আমরা সাঁতার কেটে যাই কর্ণফুলী ওপার থেকে, ছোট্ট এই কথাটা আমার এক স্পষ্ট মনে আছে। তখন স্রোতের বিপরীতে আমাদেরকে যেতে হলো। বললাম যে তখন ক্রুড অয়েল ছিল, ক্রুড অয়েল তখন গুলো নদীতে অসম্ভব ক্রুড অয়েল ছিল। এটা তাই আমি কি বলছি,
তো ক্রুড অয়েলের মধ্যে জাহাজের মধ্যে সব ক্রুড অয়েল লেগে অলমোস্ট লাগে 2 ইঞ্চেস থেকে 3 ইঞ্চেস ছুরি দিয়ে এটা আমাদের যে জায়গাটা 3 মিনিট করতে হবে সেটা আমাদের 7 থেকে 8 মিনিট লেগে যাওয়ার ফলে যেগুলো আমাদের টার্গেটে একটা নিয়ম থাকে, যেভাবে আমার মাইন্ডে যেভাবে সেট আপ করা হয়েছে, তার আগে কিন্তু জাহাজে লেগে ফুটে যাওয়ার পরে তখন ওইখানেই সেই অত্যন্ত একটা ঢেউ এসে জ্ঞানের মাইন্ডে যখন বাস্ট হয়, জ্ঞানের ঢেউ আসে, ঢেউর মধ্যে সেই চলে যায়, হারিয়ে যায়, আর আমরা উঠে যাই। আজকে তাকে আমার দিল বলে স্মরণ করছে এই দিনে, হয়তো আজকেও সে আমার মতো আজকে আমেরিকায় আসতে পারতো। তো সুতরাং তাদের, বিশেষ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের যে ত্যাগকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক শেখ হাসিনার বাংলাদেশ, জয় হোক। ধন্যবাদ। সরকার আছেন, উনিও মুক্তিযুদ্ধ, ওনারে দিয়া দেন আগে। আচ্ছা, কেউ যদি টেলিফোনে কথা বলেন নিজেকে মিউট করে নিন, তাহলে অন্যরা শুনবেন না। ধন্যবাদ নিজাম ভাই। আজাদ হারিয়ে গেল নাকি? এই শরাফ সরকার বীর মুক্তিযোদ্ধা, উনি আছেন অসুস্থ শরীর, ওনারে দিয়ে দেন। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি শরাফ সরকার। শরাফ ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। আবুদ্দিন ভাই ভালো আছেন? থ্যাংক ইউ। শরাফ ভাই, আপনি দেখছেন? শরাফ ভাই নাই তো এখন। আমি একবার দেখলাম, আগে ছিল, প্রথম দিকে আগে ছিল। হ্যাঁ, আর কেউ মুক্তিযোদ্ধা আছে মাসুদ ভাই ছাড়া? আরে তাহির ভাই, হ্যাঁ আবু তাহির ভাই, রাইট। বাবা বিশাল মাপের কমান্ডো। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি তাহের ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন। তাহের ভাই সেলফ মিউট আছেন। হ্যাঁ ঠিক আছে, কথা বলেন। আসসালামু আলাইকুম। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী, আমার দীর্ঘদিনের বন্ধু ডক্টর সিদ্দিকুর রহমান এবং বুদ্ধিজীবী ডক্টর সিদ্দিকুর রহমান এবং সাংগঠনিকের অর্গানাইজার, বিশেষ অর্গানাইজার ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। সাথে সাথে ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল সামাদ ভাই, আপনিও আমার সালাম গ্রহণ করুন। এবং আজকে যে অনুষ্ঠানগুলা পরিচালনা করেন জনাব আপনার সুলেমান ভাই, আপনাকে আমার সালাম গ্রহণ করুন। আজকে সর্বপ্রথমে আমি মুক্তিযোদ্ধা হিসাবে, নেভাল কমান্ডো, নৌ কমান্ডো মুক্তিযোদ্ধা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, গরিবের বন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আমার সেই যুদ্ধকালীন সেলুট জানাই এবং সাথে সাথে উনার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা উনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌস দান করুন। সাথে সাথে উনার যে 15 আগস্টে যে উনার পরিবার দুনিয়া থেকে চলে গেছে, উনাদেরকে আমি স্মরণ করি, উনাদেরকে আমি মাগফিরাত কামনা করি, জান্নাতুল ফেরদৌস কামনা করি। এবং 1900 আপনার যে সময় 7ই মার্চ আমি সেই রাজকোষ ময়দানের মধ্যখানে যে বঙ্গবন্ধুর ভাষণ আমি শুনি, শোনার পর যে হলো পাকিস্তানে, উনি সেদিনেই আপনার ডিক্লেয়ার দেওয়া হয়েছিল ইনডাইরেক্টলি স্বাধীনতার আহ্বান করেছিল। যদি ওই দিন বলতে না এখনই যুদ্ধ শুরু করেন, ওই দিন আর কিছু রাখতো না, ওই দিন সমস্ত মানুষগুলো মেরে ফেলতে পাঞ্জাবিরা। উনি সব বুদ্ধি করে সেই ভাষণটা দিয়েছিল। আল্লাহর হুকুম, ফেরেশতারা মাধ্যমে উনি যে ভাষণ দিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। ওই ভাষণ শুনে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দেখছি, আমি যুদ্ধে আপনার ইন্ডিয়া যাওয়ার আগে সমস্ত চিটাং হইতে সমস্ত এন্টার বাংলাদেশে সেই পাঞ্জাবিরা জামাতে ইসলাম রাজাকারের মাধ্যমে সমস্ত ঘর বাড়ি জ্বালায় সরকার করে দিয়েছিল। সেই দিনে সেই কথাগুলো এখন আমার মনে আঘাত হানে। আজকে সর্বপ্রথমে তাদেরকে আমি অবাঞ্ছিত ঘোষণা করলাম বাংলাদেশের জামাতে ইসলাম, এবং আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী সমস্ত রাজাকার লিস্ট করা হয়েছে, তাদেরকে অচিরেই যেন বিচার করা হয়, আমার অনুরোধ। আজকে বড় দুঃখের ব্যাপার, সেদিন আমি বঙ্গবন্ধুর ডাকে
আওয়ামী লীগের নেতৃত্বে আমি সেদিন আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই আমার আগরতলা পংপাড়ি থেকে আমি চলে গেছি আপনার সেই পলাশী ভাগীরথী নদী আমরা কারণে যেখানে সিরাজউদ্দৌলা আমরা কারণে তার জীবন ঘটেছিল, সেখানে আমি যুদ্ধে আপনার ট্রেনিং আমরা নো কমান্ডো ট্রেনিং করে আমি সেই 3 মাস ট্রেনিং করে আমাদের সেই প্রথম অপারেশন আমাদের এন্টায়ার চালনা এবং চিটাং ফোর্টের প্রথম অপারেশন ছিল অপারেশন জ্যাকপট। সেদিন অপারেশন জ্যাকপট ক্যালকাটা বিমান ক্যালকাটা রেডিও থেকে আমাদেরকে সংকেত দিয়েছিল আবার পুতুল কালকে যাবে শ্বশুরবাড়ি, মাই ডল গোয়িং টু ফাদার ইন ল। এই গানটা যদি যখন রেডিও তখন আমাদের অপারেশন শুরু হবে। আমরা সেই আপনার আগরতলা থেকে সিটাং পর্যন্ত আমরা 60 জন 3 ভাগে 60 জন গ্রুপ করে আমরা অপারেশন জ্যাকপট জন্য সিটাং আমাদের কমান্ডার ছিল এডব্লিউ চৌধুরী, এক্স আপনার কমোডোর এডব্লিউ চৌধুরী বাংলাদেশ নেভির, বীর উত্তমান বীর বিক্রম 2টা উপাধি ওনার আমাদের দলীয় নেতা ছিল। সেখানে আপনার ওসি মিয়ান নাতি চট্টগ্রাম ওসি মিয়ান নাতি লোকমান হোসেন গনি চৌধুরী আমাদেরকে এই আর্মস এমুনিশনগুলা সহযোগিতা করে রেখি করে প্রত্যেকটা টার্গেট করেছিল। সেদিন আমরা 10টার সময় আমরা শুনি যে আমাদের সেই কালকে যাবে শ্বশুরবাড়ি ক্যালকাটা রেডিও থেকে আমাদের সঙ্গে দেখা হলো। আমরা সেই আনোয়ারা থেকে আমাদের লিম্পট মাইন 2টা লিম্পট মাইন নিয়ে একটা ডেগা যেখানে আমরা জাহাজের তলদেশ পরিষ্কার করি ওই ডেগা ছিল আমাদের, না হলে আমরা মাইন ফিট করতে পারতাম না। এই মাইন গুলো আপনার 1 ঘন্টা সময় ছিল। মাইনটার নাম ছিল লিম্পট মাইন, সেটা ছিল টাইনাইট্রোটোলেইন তারা তৈরি। 3টা চুম্বক দ্বারা নিষেধ চুম্বক ছিল। আমরা তখন 10টা নেমে পড়ি আপনার 20টা গ্রুপ করে আমরা 3 জন করে 20টা গ্রুপে নেমে পড়ি। আমরা ওই দিন আমরা 20টা জাহাজ আমরা ধ্বংস করি। অপারেশন জ্যাকপট ওয়ার্ল্ডের বিখ্যাত অপারেশন ছিল। সেদিন বলেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধা নৌ কমান্ডাররা চিটাং ফোর্ট এবং সাল্লাম হোক আকজা করে দেওয়া হয়েছে। তখন বিদেশি জাহাজগুলো আসটা বাসা বন্ধ করে দিল। আজকে সেই দুঃখ। তারপরে আমার দ্বিতীয় অপারেশন ছিল আমার সেই আপনার সলগলা অপারেশন এমবি নাসির চিটাং ইসিন্নার হাট থেকে আমি নেমে সলগলা অপারেশনে আমি এবং মনু ফরিদপুরের মন 2 জন আমরা 7টা মাইন নিয়ে আমরা নেমে পড়ি। এবং খালেদি যাওয়ার সময় আমাদেরকে ফাঞ্জিরা দেখছি 10-12 জন ফাঞ্জাবি রাইফেল নিয়ে বসে আছে, তা আমরা দেখে না খুব সুন্দর করে গিয়ে আমরা খালের মোহনা মাত্র কর্ণগুলিতে আমরা গিয়ে যা আছে আমি ইঞ্জিন রুমে ফিট করলাম মাইন 2টো, শাওলাগুলো পরিষ্কার করলাম চাকু দিয়ে। আর পরে মনো জাহাজের সম্মুখে মাইন ফিট করলো। ফিট করার পর 1 ঘন্টার ভিতর বাস হয়ে যাবে, তখন আমরা পালাতে হবে। মনু চলে গেল আগে, আমার একটু লাগাইতে দেরি হলো, আমি আর মনুকে পাইলাম না, সে আনোয়ারা চলে গেল। আমি আবার সে খাল দিয়ে উঠতেই আমার দিশে গুলি করি আমার দেখে 10-12টা রাইফেল দিয়ে তারা গুলি করলো, কিন্তু আমি বাইকের সবকে ডুব দিয়ে এলাম, ডুব দিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে গেলাম। সেদিন অনেক কষ্ট ছিল। সেদিন সেই কষ্টের আজকে সেদিন মৃত্যু থেকে আমি বেঁচে উঠলাম। তৃতীয় অপারেশন হলো আমার আউটারডাঙ্গা, চট্টগ্রাম আউটারডাঙ্গা বড় বড় জাহাজগুলা ফিট করা। সেদিন কুতুবদিয়া মহসেন ইয়ালাদের কাছে আমরা নামলাম। আমরা 10টা গ্রুপে 3 জন করে 3-10-3 কমান্ডো। সেদিন আমাদেরকে আপনার ভুল তথ্য দেওয়া ছিল জোয়ার আসার আগে যেন আমরা যেতে পারি, কিন্তু যদি আধা ঘন্টা আগে যেন নামতাম তাহলে আমরা অপারেশন সাকসেস হইতাম। সেই অপারেশন সাকসেস করি নাই। সারা রাত্রি রোদেতে সাঁতার কেটে আমরা প্রথম কাছে এসে পড়লাম। আমাদের আগের গ্রুপে একটা ফরিদ বলি একটা ছেলে, আমির হোসেন একটা ছেলে ছিল, সে মারাই গেল সেখানে। আর 3 জন লোক ওখানে আমাদের ওখানে পাঞ্জাবিরা ধরে ফেললো। ধরার পরে যখন তাদেরকে নিয়ে গেল, আমরা তখন উঠি, আমি আবু মুসা মনু এরা আমরা 3 জন আমরা উঠে করমতে ওখানে আপনার গ্রামে উঠে আমাদেরকে করমতে শেল্টার নিয়ে সবিরা হোটেল আমাদের আড্ডা ছিল লোকমান গণিসুদ্দে ওই আমাদের শেল্টার নিয়ে গেলো। এই হলো আমার 3rd অপারেশন। এগুলা তো অনেক কথা। এইভাবে আগরতলা থেকে আপনার মুর্শিদাবাদ থেকে আসা বড় টাফ ব্যাপার। যাকে তারপরে আমাদের লাস্ট অপারেশনের পরবর্তী অপারেশন আমাকে নারায়ণগঞ্জে আমার রহমান বলে একটা এক্স নেভির আন্ডারে আমাকে পাঠালো নারায়ণগঞ্জে। আমার প্রথম অপারেশন ছিল সেখানে কাশপুর ফেরিঘাট। আমরা 2 জন মতিন মুন্সিগঞ্জের মতিন আর আমি আমারকে কমান্ডার বানায় এই কাশপুর ফেরিঘাট অংশ করতে হবে, যেহেতু আপনার পাকিস্তানি সৈন্যদেরকে আত্মসমর্পণ করার একমাত্র উত্তর চিটাং ঢাকা যোগাযোগ বিচ্ছিন্ন করা। সেই আমরা মধ্যবাজার থেকে সে একটা ছায়া দোকান থেকে সেদিনও ধরা পড়ে গেছিলাম পাঞ্জাবি, যা এত কিছু বলা যাবে না। এই আমরা 4 জন 2 জনের 4টা মাইন নিয়ে সে কাশপুর ফেরিঘাটে তলায় লাগিলাম। খুব সাবধান হয় পাঞ্জাবিরা ঘুরতেছে 5000 পাঞ্জাবি ওখানে, কিন্তু আমাদেরকে দেখে না আমরা মাইন ফিট করে যখন ওপারে চলে গেলাম তখন জাহাজগুলা বেশি 3-4 ঘন্টা তারা গুলি করতে লাগলো। এভাবে আরেকটা অপারেশন করলাম আপনার নারায়ণগঞ্জ বিশ্ব কোর্টের সামনে মিনি লায়ন। আরেকটা অপারেশন করলাম আপনার মিনি লিডি ফতুল্লা আপনার মোহনার সামনে। এইভাবে আমার অপারেশন গুলা আজকে
মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের বঙ্গবন্ধুর কন্যা সুযোগা কন্যা আজকে প্রাইম মিনিস্টার। আজকে মুক্তিযোদ্ধারা প্রতিটা মুক্তিযোদ্ধা 12,000 টাকা করে ভাতা পাইতেছে। আমি এক মাস আমি দেশে গেছিলাম, আমার 8 লক্ষ টাকা আমি আমার মুক্তিযোদ্ধা ভাতা আমি গ্রহণ করছি, আমার ভাতা থেকে জমিয়েছিল। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বোকা নাই, যারা বলছে মুক্তিযোদ্ধা বোকা আছে তারা মিথ্যা কথা, তারা বঙ্গবন্ধুর অনুসারী না, তারা আমাদের আওয়ামী লীগের অনুসারী না। মুক্তিযোদ্ধারা এমন সুযোগ সুবিধা পাইতেছে তারা, they are very good. I am very happy our prime minister. I am very happy with the আওয়ামী লীগ। আমি বাংলাদেশের আওয়ামী লীগ স্যার আমি কিছুই বলি না, আওয়ামী লীগ একমাত্র দল। আমি একটা মসজিদে মসজিদ নামাজ পড়ছিলাম, জামাতের আমি বলতেছে 71-এ কোনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে আপনার সে 47 সালে তারা যুদ্ধ করছে। আমি দেখে তারা মারতে গেছিলাম, কিন্তু ওখানে আমাকে অনেক সাপোর্টার আমি যদি আমি কমপ্লেন করতাম হয়তো আপনারা রেখেতাম। তো এই হলো আজকের জামাতের ইসলাম। আমি সর্বশেষে আমার আজকের বিজয় দিবসের অনুষ্ঠানে আমি সবার কাছে অনুরোধ, আমি জামাতকে অবঞ্চিত করলাম, আপনারা অবঞ্চিত ঘোষণা করুন, জামাতে যেন আর উঠতে না পারে। জামাতে সেই আগে থেকে জামাতের ট্রাভেল মেকার উইথ দ্য হেল্প অফ পাকিস্তান সোলজার, দে আর ক্রিমিনাল। তারা আমরা গড়বা জুলাইছে আমাদের মা বন্ধুর অত্যাচার শেষ করছে, তাদের কারণে আমাদের স্বাধীনতা বুদ্ধিজীবী হত্যা করছে এই রাজাকারের কারণে। অতএব আমরা তাদের হেড করি। আজকে বঙ্গবন্ধু ভাস্কর নিয়ে তারা আজকে অনেক কিছু চলছে। তবে বঙ্গবন্ধুর ভাষণ কাউকে বাধা দিতে দেওয়া হবে না। আমি আবার মরবো, আমি আবার অতএব সবার কাছে আমার অনুরোধ, আওয়ামী লীগের কাছে আমার অনুরোধ, আপনারা যেভাবে এই বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে সম্মান দিচ্ছেন, I am very appreciative to যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিক রহমান, ভারপ্রাপ্ত আজাদ ভাই এবং প্রত্যেকটা স্টেটের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমার সবাইকে আমার আজকে বিজয় দিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানুষ, মেহনতি মানুষের। ধন্যবাদ তাহের ভাই। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খান। বাইরে রাখছে কেন? আবু সাইদ খান। তার আগে আজাদ জি, অনেকেই আসছে, সবাইকে একটু পরিচয় এটা মাঝে মাঝে যে অনেকেই তো আসছে আবার অনেকে চলে যায়, যারা যারা আসছে সবাই বক্তব্য দিবেন, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি রহমানুর রহিম পরিচয় করে দিও। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংক্ষেপে বিজয় দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সঞ্চালক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কারিগরি সহায়তায় সুলাইমান আলী, প্রচার সম্পাদক এনাম ভাই, সাংগঠনিক সম্পাদক মামুন ভাই সহ আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সকল নেতাকর্মী ও সহকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার ফোনটা মিউটে নেন, যারা কথা বলছেন প্লিজ। বিজয় দিবসের প্রাক্কালে প্রথমেই স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির এবং আজ অবধি 15ই আগস্ট জেল হত্যা, 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা পঙ্গু মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি আমার সহমর্মিতা এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে বিজয় দিবস সম্পর্কে আমাদের বলার কিছু নাই। আজকে যারা জীবিত মুক্তিযোদ্ধা আছে, আমাদের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ গর্বিত একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং এর পিছনে মূল কারিগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি রহমান পক্ষ থেকে এবং পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে জানিয়ে এবং আগামী দিন জননেত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আবু সাইদ খান। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বোস্টন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইসুফ। ইকবাল ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন। ইসুফ ভাই সেলফ মিউট আছেন? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। মহান বিজয় দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা এই দেশটা পেতাম না,
আর আজকে আমেরিকার বুকে বসে 49তম বিজয় দিবস পালনের সৌভাগ্য আমাদের হতো না। স্মরণ করছি 52 থেকে 71 পর্যন্ত সমস্ত শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের এই সফলতম বাংলাদেশ, যার নেতৃত্বে কথা না বললেই নয়, আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে যার নেতৃত্বে পরিণত হয়েছে। আজকে এই মহান বিজয় দিবস অসম্ভব ভালো লাগার মধ্যে দিয়ে আমরা পালন করতে পারছি, যার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা, যিনি শুধু বাংলাদেশকে না, বিশ্বকে একটি উন্নয়নের বিস্ময় উপহার দিয়েছেন। পদ্মা সেতুর মতো একটি প্রকল্প সুযোগ্য বাস্তবায়ন ঘটিয়ে পদ্মা সেতু শুধু বাংলাদেশের নয়, সমস্ত দক্ষিণ এশিয়া তথা এশিয়ার অন্যতম সেরা প্রকল্প, যার মাধ্যমে হাজার কোটি জনগণের ভাগ্য পরিবর্তন ঘটতে পারে, হাজার কোটি জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটতে পারে। জননেত্রী শেখ হাসিনাকে আজকে এই মহান বিজয় দিবসে অন্যতম শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর বিশ্বের বুকে একটি অন্যতম শ্রেষ্ঠ সাফল্য পদ্মা সেতু সুসম্পন্নের শেষ পর্যায়ে নিয়ে আসার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইসুফ ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি মিশিগান স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু মুসা। মুসা ভাই, আপনি বক্তব্য নিয়ে আসেন। মুসা ভাই সেলফ মিউট আছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সঞ্চালক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল সামাদ আজাদ সাহেব, উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলের, বিভিন্ন সংগঠন এবং সহযোগী সংগঠনের সকলের প্রতি আজকের বিজয় দিবসে বিজয় শুভেচ্ছা। আমি আজকের এই বিজয় দিবসে সর্বপ্রথম স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, যার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র থাকতো না, এবং আমরাও দেখতেছেন আপনাকে যুক্তরাষ্ট্রে থাকতাম কিনা সেটা আমি সন্দেহ। আমি বলতে খেয়াল করেন, আমি তখন খেয়াল করি না, তখন কল দিতে আমরা তো মুক্তিযোদ্ধার সাথে আপনার বক্তৃতা হতো। বঙ্গবন্ধুর বর্তমানে বঙ্গবন্ধুর সহযোগীরা, জাতীয় চার নেতা সহ যারা অস্থায়ী সরকার, যারা আমাদের স্বাধীনতাকে নিয়ে নিয়ে চূড়ান্ত রূপ নিয়ে দিয়ে আমাদের লাল সূর্য পতাকা এবং স্বাধীনতাকে নিয়ে এসেছিলেন। স্মরণ করছি 30 লক্ষ শহীদের আত্মাহুতিকে, স্মরণ করছি 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যারা এই দেশকে আমাদেরকে মুক্ত এবং স্বাধীন দেশ হিসেবে উপহার দিয়ে গেছেন। স্বাধীনতার পরে এভাবে ভয়াবহভাবে আমরা বিচ্ছিন্নভাবে আমরা জুমের মাধ্যমে এই বিজয় দিবস পালন করতে যাচ্ছি। প্রথম আমরা সভা সমাবেশ এবং আনন্দ থেকে আজ আমরা করতে পারতেছি না। আমার বিশ্বাস অচিরেই এই করোনা ভাইরাস ভ্যাকসিনের মাধ্যমে দূর হয়ে যাবে এবং মিশিগান স্টেট আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে, এবং সাথে সাথে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে অনুরোধ করবো যেন মিশিগান স্টেট আওয়ামী লীগ যথাসময়ে বঙ্গবন্ধু দিবসে পালন করবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা আমাদের আমন্ত্রণে মিশিগানে আসবেন। এখানে অনেক আরো বক্তব্য আছেন, এখানে আছেন, আমি তাদের কাছ থেকে মূল্যবান এর আগে আবার কথা বলে যাব। নয়ন সম্মুখে আজ তুমি নেই, নয়নের মাঝখানে নিয়ে যেতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মিশিগান স্টেট আওয়ামী লীগ। জয় সামাদ ভাই।
সামাদ ভাই বলেন। আপনি বলে দেন। ভাই মাফ করবেন, আমি সবাইকে অনুরোধ করব প্লিজ প্রত্যেকে মাইকটা মিউট করেন, আমাদের খুব ডিস্টার্ব হয় শুনতে বক্তব্যগুলা, প্লিজ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, শুধু বোস্টন থেকে আপনারা জয়েন করেছেন বীর মুক্তিযোদ্ধা আহমেদ সাহেব, আপনি কোথায়?